11 থেকে 19 হাজার ভারতীয় দোসর অলরেডি বাংলাদেশে অবস্থান করছে। তাদের আইডেন্টিফাই করা হয়নি। বাড্ডাতে ভারতীয় দোসররা ওপেন ফায়ার করেছে। যাত্রাবাড়িতে আমি নিজে দেখে এসেছি ভারতের গোর্খা রেজিমেন্টের সোলজার। ভারত কিন্তু পাগল হয়ে গেছে। তাই আমি আহ্বান করব যে দেশের ভিতরে যে এখন তারেক ভাইও যে কথাটা বলেছেন, যেদিকে গুরুত্ব দিয়েছেন, যে এখন ইন্ডিয়ার যে কুকুরগুলো আছে সেগুলোকে বিতাড়নের জন্য আমাদের পরবর্তী কার্যক্রম কি হবে। কারণ অর্জিত স্বাধীনতা ওরা লুণ্ঠন করবে। হিন্দুদের বাড়ি, হিন্দুদের জায়গা দখল করে কলারা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাদা শাহজাদা হিন্দুদের জায়গা দখল করে সেখানে একটা রেস্টুরেন্ট করছে, নাম দিছে রাজপ্রাসাদ। এবং রেস্টুরেন্টটা এমন আকৃতির, কিছুটা মানে মন্দির আকৃতির, হ্যাঁ, মন্দিরের মতন দেখতে। সেটা জ্বালিয়ে দিয়েছে, জনতারা জ্বালিয়ে দিয়েছে। এখন এইটা ভারতের রিপাবলিক বাংলা যে নিউজ চ্যানেল আছে ওইখানে ভালোভাবে প্রচার করতেছে যে হিন্দুদের বাড়িঘর সাতক্ষীরা কলারোয়াতে হিন্দুদের মন্দির আগুন জ্বালিয়ে দিয়েছে। শয়তান দেশ থেকে চলে গেছে, কিন্তু শয়তানের প্রেতাত্মারা কিন্তু এখনো আছে। এই যে সে মনে করতেছে, আপনি মনে করেন না যে শয়তানি বন্ধ হয়েছে। সে, আপনি মনে করেন এই দেশে ডাকাতির কোনো শব্দই নাই, ডাকাতি কেরা করব। এখন আজকে 2-3 দিনের ভিতরে ডাকাত কি সব মানে আমদানি হয়ে গেল। যাদের কোনো কাজ নাই, যাদের কোনো পদ পদবি নাই, যাদের নেত্রী নাই, যাদের কোনো নেতা নাই, তারা এই কাজগুলা চালাইতেছে এখন রাতের অন্ধকারে। আমার বাসা আশুলিয়া সাভারে, জামগড়া এলাকায়, ফ্যান্টাসির সামনে আমার বাসা। এখানে সহ কালকে রাত্রে আরো 2-3 দিন ধরে বাসার ভিতরে প্রচুর পরিমাণে আক্রমণ চলতেছে, রাত 2টা-3টা বাজে। আর এই যে আমরা পুলিশ বাহিনী সম্পর্কে বলতেছি, দেখেন তারা এখন বিদ্রোহ করতেছে, তারা জনগণের জন্য না। যদি জনগণের জন্য হইতো তাহলে তোমরা বিদ্রোহ করলে আরো আগে করতা। যখন তোমার অবৈধ আদেশ দিছে, তোমরা এখন ইন্সপেক্টর বা আরো লো লেভেলের যারা পুলিশ আছে, তাহলে তোমরা তখন বিদ্রোহ করলা না। তোমরা এখন বিদ্রোহ করতেছো, তোমরা দেশের মানুষের পাশে এখনো সময় আছে, দাঁড়াও। তাছাড়া দেশে বহুত লোক বেকার আছে, বহুত শিক্ষিত লোক বেকার আছে, তাদেরকে নিয়োগ দেওয়া হোক। নতুন যে সরকার হয়েছে তার আপনারা সবাই দাবি জানান যে তারা যদি এখনো না আসে। কারণ এমনিও এই পুলিশ পুলিশ বাহিনীটা এমনিও যেভাবে এই করাপশন বা যত রকম জুলুম অত্যাচার করছে এই সাধারণ মানুষের উপর, তাদের আসলে এখানে অনেক লোকই তাদের ফাঁসি হইব, 100 বার করে ফাঁসি দিল, তাদের এই যে এই সাজা শেষ হইব না। আর একটা কথা বলতে চাচ্ছি মনির ভাই, এই পুলিশ আপনার প্রবাসী থেকে বিভিন্ন দেশ থেকে আমরা এই আন্দোলনের সময় বিভিন্ন ভাবে অনেক দেশ থেকে, ইউএ থেকে, সৌদি থেকে অনেকে আন্দোলনরত অবস্থায় গ্রেপ্তার হয়েছে, বা বুঝে না বুঝে অনেকে হয়তো সেই দেশের আইন ভঙ্গ করছে। নতুন যে সরকার আছে তার কাছে আবেদন থাকবে যে তাদেরকে, সে তো একটা বহির্বিশ্বের একটা পরিচিত মুখ, অবশ্যই যে কোনো ভাবে এই প্রবাসীদের জন্য একটা ব্যবস্থা করে, সে বিষয়ে আবেদন থাকবে। আর আমরা এইরকম দুঃসাহস আর যেন কেউ না দেখায়, যে এই স্বৈরাচারী আর কোন স্বৈরাচার যেন এই দেশে কোনো তৈরি না হয়, সেটা আমাদের সবার দাবি, জনগণের দাবি। ধন্যবাদ মনির ভাই, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। ইশতিয়াক আহমেদ। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়ালাইকুম। বিজয়ের শুভেচ্ছা। যে আমরা যে জায়গায় বা মানে একটা উপমা দিয়ে বলবো, যখন ইরাকে আগ্রাসনের জন্য চেঙ্গিস খান বাহিনী বর্ডারে চলে এসেছিল, ইরাকের মুসলমানরা তখন মসজিদে নামাজরত অবস্থায় ছিল। ধার্মিকতা ভালো, অতি ধার্মিকতা একটা সভ্যতাকে ধ্বংস করে দেয়, যেমন ইরাকিদের ধ্বংস করে দিয়েছিল চেঙ্গিস খান বাহিনী। আমরা যখন সরকারের পরিকল্পনায় ব্যস্ত, 11 থেকে 19 হাজার ভারতীয় দোসর অলরেডি বাংলাদেশে অবস্থান করছে। তাদের আইডেন্টিফাই করা হয়নি। বাড্ডাতে ভারতীয় দোসররা ওপেন ফায়ার করেছে। যাত্রাবাড়িতে আমি নিজে দেখে এসেছি ভারতের গোর্খা রেজিমেন্টের সোলজার, যারা উপজাতি না। আমি এতটুকু বলতে পারি তারা উপজাতি না, আমি নিজে দেখে এসেছি। তা আমার কোনো বাংলাদেশি ভাই ব্রাদারদের সাথে তাদের চেহারা মিলে না। এয়ারপোর্ট দিয়ে কারা পালিয়ে গেছে সেই বিষয়ে কোনো কথা হয় না। আমরা কিন্তু সরকার নিয়ে বসে আছি। আসলে আমাদের এই সরকারটাও বেশি দিন টিকবে না, আমাদের স্বপ্নটাও ব্যর্থ হবে। ভারত কিন্তু পাগল হয়ে গেছে। তাই আমি আহ্বান করব যে দেশের ভিতরে যে এখন তারেক ভাইও যে কথাটা বলেছেন, যেদিকে গুরুত্ব দিয়েছেন, যে এখন ইন্ডিয়ার যে কুকুরগুলো আছে সেগুলোকে বিতাড়নের জন্য আমাদের পরবর্তী কার্যক্রম কি হবে। কারণ অর্জিত স্বাধীনতা ওরা লুণ্ঠন করবে, এদেরকে আগে আটকাতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। সাইফুল ইসলাম।
ধন্যবাদ মনির ভাই। আসসালামু আলাইকুম প্যানেলিস্ট সকলকে। ঈদ মুবারক রবি ভাই। আহ, ধন্যবাদ। আসলে ভাই যে কথাটা বললো সত্য কথা বলছে। আমরা সরকার গঠন হচ্ছে এই আনন্দেই বসে আছি, ভিতর থেকে অনেক কিছু হারিয়ে যাচ্ছে। এর ভিতরে যে লুণ্ঠন বা আপনার যে ডাকাতি গুলো হচ্ছে, এগুলো আওয়ামী লীগ ছাত্রলীগ এরাই মিলেই করতেছে। একটা দেশকে একটা মানে বিভ্রান্তিকর পরিস্থিতির জায়গায় নিয়ে যাচ্ছে। উত্তেজিত উত্তেজিত পরিবেশ হয় যাতে সেই চেষ্টা করতেছে। যেমন সবচেয়ে একটা বাস্তব উদাহরণ দেই, আমাদের সাতক্ষীরা কলারোয়ায় আহ হিন্দুদের বাড়ি, হিন্দুদের জায়গা দখল করে কলারোয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাদা শাহজাদা হিন্দুদের জায়গা দখল করে সেখানে একটা রেস্টুরেন্ট করছে, নাম দিছে রাজপ্রাসাদ। এবং রেস্টুরেন্টটা এমন আকৃতির, কিছুটা মানে মন্দির আকৃতির, হ্যাঁ, মন্দিরের মতন দেখতে। সেটা জ্বালিয়ে দিয়েছে, জনতারা জ্বালিয়ে দিয়েছে। এখন এইটা ভারতের রিপাবলিক বাংলা যে নিউজ চ্যানেল আছে, ওইখানে ভালোভাবে প্রচার করতেছে যে হিন্দুদের বাড়িঘর সাতক্ষীরা কলারোয়াতে হিন্দুদের মন্দির আগুন জ্বালিয়ে দিয়েছে। হ্যাঁ, এই আর বিশেষ করে ভারতের যে এত মাথা ব্যথা বাংলাদেশের শেখ হাসিনার পদত্যাগের পর থেকে, মানে আশ্চর্য এইসব প্রোপাগান্ডা ছড়িয়ে বাংলাদেশের মানুষের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করতেছে, বাংলাদেশের মানুষদেরকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে মনোসংযোগ। এই জন্য এইসব বিষয়গুলো রবি ভাই আপনারা এইসব বিষয়গুলো পদক্ষেপ নেবেন আশা করি। আর আমাদের বিএনপির যারা বা ছাত্রদল ছাত্র যুবদল এদেরকে অবশ্যই এদের এই যে সংখ্যালঘুদের পাহারা দেওয়ার জন্য ব্যবস্থা করতে বলবেন, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। সর্বোচ্চ সতর্ক অবস্থান থাকার জন্য আমার আহ্বান থাকবে। এটা রবি ভাইয়ের মাধ্যমে আমি বললাম, রবি ভাই অবশ্যই বলবেন, জানাবেন। আর মাদ্রাসার সবাই তো আছে, মাদ্রাসার ছাত্ররা সবাই মিলে পাহারা দিচ্ছে। কিন্তু এই আওয়ামী লীগ এরা তো স্বৈরাচার, এরা কি বলবো, মানুষের পর্যায়ে পড়ে না। এরা যারা আওয়ামী লীগ এরা তো মানুষের পর্যায়ে পড়ে না আসলেই। এরা ওত পেতে এখনো পর্যন্ত বসে আছে বাংলাদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। তাদের দোসররা এখনো বসে আছে এই কিছু সংখ্যালঘুদের উপর হামলা করতেছে, মন্দিরে হামলা করতেছে, করে বাংলাদেশের পরিস্থিতিটাকে ঘোলাটি করার চেষ্টা করতেছে। এই দিক থেকে আমাদের বাংলাদেশের জনগণের সবারই সতর্ক থাকা দরকার। এবং এই যারা এই কাজগুলো করতেছে তাদেরকে ধরে সাথে সাথে তাদেরকে ব্যবস্থা নেওয়া, তাদের জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা বা তাদেরকে উপযুক্ত বিচার করা। সাথে সাথে এই জিনিসটা বাংলাদেশের প্রত্যেকটা জনগণ সচেতন ভাবে এটা লক্ষ্য রাখবেন এবং সচেতনতার সাথে এগুলো পর্যবেক্ষণ করবেন এবং পাহারা দেবেন এদেরকে। ধন্যবাদ। 90-এর দশকে ইন্টারমিডিয়েটে একটা কবিতা ছিল। কবিতার মূল বিষয় হচ্ছে রাজনীতি যারা করে সকালে ফুলের মালা, তার কর্মের কারণে বিকালবেলা জুতার মালা। আমাদের দেশের রাজনীতিকরা সম্ভবত ইতিহাস বেশি পড়েন না, আর ইতিহাস থেকে শিক্ষা নেয় না। আমাদের দেশে দেখেন আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আওয়ামী লীগ তাদের সেই নেতৃত্বের গুণাবলী ধরে রাখতে না পারার কারণে এই স্বাধীনতা 54 বছর পরে 75 একবার হয়েছে, এবং দেশ স্বাধীনতার 54 বছর পরে তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে জনরোষের কারণে। আওয়ামী লীগ যাওয়ার পরবর্তী সময়ে আমাদের দেশের রাজনীতিকরা, যখন সরকার ছিল না, এই যে 2 দিন সরকার ছিল না, আমাদের দেশের আওয়ামী লীগ তো এখন বিভিন্ন জায়গায় ছিল, কিন্তু আমাদের দেশের অন্যান্য যে রাজনৈতিক নেতৃবৃন্দ ছিল এরা সঠিক দায়িত্ব পালন করতে পারে নাই। এরা মানুষকে নিরাপত্তা দিতে পারে নাই, এবং নিজের যে ক্ষোভ, এই কিছু কিছু জায়গায় নিজের ক্ষোভ ধরেছেন। এটা আমরা আসলে আশা করি নাই। আর আমাদের দেশের স্বাধীনতা পাকিস্তান থেকে যে স্বাধীন হয়েছে আমরা, যে শোষণ নিপীড়নের কারণে, সেই শোষণ নিপীড়ন আমাদের দেশের বিভিন্ন দলে ক্ষমতা আছে যারা, এরা এগুলা করে সাধারণ মানুষের উপর, কিন্তু মানুষ এদের থেকে কোনো উপকার ভোগ করতে পারতেছে না। আমরা এমন রাজনীতিক চাই যারা দেশপ্রেমিক, দেশের অর্থ বাইরে পাচার করবে না, দেশের উন্নতির জন্য তারা কাজ করবে। আর আমরা প্রবাসীরা দেখেন প্রত্যেক বছর প্রায় 25 থেকে 30 বিলিয়ন দেশে পাঠাই, দেশের অর্থনীতির টাকা শক্ত রাখি, কিন্তু প্রবাসীদেরকে কোনো মূল্যায়ন করা হয় না। আমরা আশা করব বর্তমান সরকার প্রবাসীদের মূল্যায়ন করবেন এবং মিডল ইস্টে যারা সমস্যা ছিল এদের সমস্যার সমাধান করবেন।